হ্যালো, হোপ এভরিবডি আর ডুইং ওয়েল। আজকে আমরা যে কাজটা করবো সেটা হলো ওয়েবসাইটের বিষয়টা হয় কি, আহ, আপনি একটা ওয়েবসাইট করলে সেটাকে আপনার ম্যানেজ করতে হয়। লাইক আপনার একটা ওয়েবসাইট ডেভেলপ করলেন, সেটার মধ্যে কিছু পেজ থাকবে, কিছু ডেটাবেস থাকবে। তো এই জিনিসগুলো কোনো একটা ডোমেইন রেজিস্ট্রেশন কেনার পরে আপনাকে একটা কন্ট্রোলিং প্যানেল দেয়। কন্ট্রোলিং প্যানেলের মাধ্যমে আপনি এই যে এভাবে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে ওখানে ঢুকলেন, ঢোকার পরে আপনার কি হবে যে আপনি ইসে আসবেন, কিছু ধরেন ইমেইল কন্ট্রোল করবেন কিভাবে, তারপরে আপনার ওয়েবসাইটের যে পেজগুলো রাখবেন সেই পেজগুলো ডেভেলপ করবেন, মানে ম্যানেজ করবেন কিভাবে, তারপরে আপনার ওখানে কিছু ডেটাবেস থাকবে, ডেটা কিভাবে ম্যানিপুলেট করবেন, কিভাবে রিস্টোর করবেন, এইসব ব্যাপারগুলো কিভাবে করবেন। তারপর থাকতে পারে কিছু সফটওয়্যার, তারপরে আসতে পারে আপনার ওখানে ডোমেইন। ধরেন একটা ওয়েবসাইটের মধ্যে আপনি স্পেস কিনলেন, কেনার পরে ওখানে আপনি 10টা ডোমেইন আপনি হোস্ট করে রাখতে পারেন। এগুলো কিভাবে করবেন, সেগুলো কন্ট্রোলিং প্যানেলগুলো কিরকম হবে, সরি। তো এইসব ব্যাপারগুলো ডিসকাস করার জন্য চেয়েছিলাম যে এই যে আমি আরো কিছু বাদ দিয়ে গেছি এখানে, কিছু টুলস, যেমন ধরেন আপনার ওয়ার্ডপ্রেস থাকতে পারে, পিএইচপি থাকতে পারে, এইসব জিনিসগুলো আমরা আরো ডিটেইলে ডিসকাস করব। তো আপাতত আপনাকে প্যানেলটার পরিচিতিটা বুঝাচ্ছি। তারপরে আসে আপনার কি আছে এখানে, অ্যাডভান্স লেভেল আছে কিছু। তারপরে আপনার কিছু আবার আছে যে আপনি এই যে বাটনগুলি আছে, এই বাটনগুলিতে ক্লিক করে করে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ওই উপর থেকে আমরা যেভাবে ঢুকছি সেভাবে এখানে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারবেন, এখানে ক্লিক করে জুমলাতে ঢুকতে পারবেন। এরকম আইকনগুলোর মাধ্যমে আপনি শর্টকাটে কিভাবে ঢুকবেন। তো টোটাল মিলিয়ে হলো আমরা শুরু করব। তো আমরা পার্ট ওয়ানে জাস্ট একটা বেসিক ধারণা দিলাম। তো আমরা শুরু করবো ইনশাল্লাহ। দেখা যাক, আপনাদের সাথে কাজ শুরু যেহেতু করছি এই প্রজেক্টটা, আস্তে আস্তে করে একটা একটা করে ভিডিও দিব আর ডিটেল করে করে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।